আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আরফানুল ইসলাম। পিএইচপি বাংলা টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। আমি আজকে আমাদের দেখাবো কিভাবে এইচটিএমএলটাকে পিএইচপির মধ্যে ব্যবহার করতে হয়, অথবা এইচটিএমএল মধ্যে কিভাবে পিএইচপি ব্যবহার করতে হয়, এবং এছাড়াও আমি কিছু বেসিক সমস্যা নিয়ে আজকে একটু আলোচনা করব। তো প্রথমে দেখি, আমি এখানে যখন পেজ ক্রিয়েট করেছিলাম সরাসরি আমার এক্সটেনশনটা শো করছিল, কিন্তু অনেক সময় দেখা যায় এক্সটেনশনটা শো করে না। যেমন আমি যদি এখানে গিয়ে এটা হাইড করে দিই, আমি যেখানে গিয়ে হাইড করে দিই এখান থেকে, তাহলে দেখবো আমার এই পেজটা শো করবে না। সেক্ষেত্রে আমার একটা প্রবলেম হতে পারে। তখন আমি এখানে কোনো একটা পেজ ক্রিয়েট করে, যেমন আমি এখানে একটা পেজ ক্রিয়েট করতেছি, অর্থাৎ এটার নাম দিলাম হোম। তাহলে প্রথমে এটা আমার অবশ্যই টেক্সট ডকুমেন্ট হিসেবে থাকবে, যেহেতু আমি এক্সটেনশন পরিবর্তন করি নাই। সেক্ষেত্রে আমাকে এখানে এসে আমার সিবেস এখানে এসে আমাকে লিখে দিতে হবে ডট পিএসপি, এবং এখানে ফাইল টাইপটা অবশ্যই পরিবর্তন করে দিতে হবে, অল টাইপ দিতে হবে। সেক্ষেত্রে আমার এটা পরিবর্তন হবে। তো আমার কাজটা যেভাবে একবারে করতে পারতে, সেই কাজটা আমার দুইবার করতে হচ্ছে। সেই জন্য আমাদের অবশ্যই এটা যদি করা না থাকে, তবে আমাকে প্রথমেই এখান থেকে কন্ট্রোল প্যানেল থেকে আমার এখানে এসে, অথবা আমি এখানে স্মল আইকন আসছিল, প্রথমে এখান থেকে এসে ফোল্ডার অপশন থেকে এই এক্সটেনশনটা আমাকে শো করাই দিতে হবে। অথবা আমরা একই কাজটা আমরা এখন দেখে শো করতে যে একই কাজটা আমরা এখানে ভি থেকে এসে আমরা এটা করতে পারি, ফাইল এক্সটেনশন এটা করতে পারি। যেমন এটা তুলে দিলে এটা চলে গেল, আবার আমি যদি এখন এটা দিই তাহলে সেটা চলে আসছে। ওকে, আমি এখানে একটা আসলে লাইন লিখছি এমনিতে। আমি একটু দেখেন, আমি এটা কোনো ব্রেক দিনে বা কোনো স্পেস দিনে কিন্তু আমার লাইনটা অটোমেটিক নিচে চলে আসছে। ওইটা আসলে হওয়ার কারণ হচ্ছে আমি এখানে একটা ওয়ার্ড র্যাপ দিয়েছিলাম। আমি যদি এখন এটা তুলে দিছি, তুলে দেওয়ার কারণে এই জিনিসটা এখন দেখেন এখানে চলে আসছে। তো আমরা প্রথমেই আমরা নোটপ্যাডে ঢুকে এই কাজটা শুরু করার আগে এই জিনিসটা দিয়ে দিবেন, যাতে আমরা লাইনগুলো সুবিধা মতো পাওয়া যায়। কারণ না হলে এটা কাজটা করতে একটু সমস্যা হয়। মূলত এগুলো সমস্যা বলতে এগুলো ছিল, প্রায় অনেকেই আসলে জিজ্ঞেস করে, এসব বললাম। এবার আমরা দেখবো কিভাবে আমার HTML টা কেন ব্যবহার করতে হয়। আমরা বলছিলাম এটা আমার সেটার মধ্যে PHP মধ্যে করে না, PHP বাইরে করা যায়। তো প্রথমে PHP বাইরে করে করলাম, এখানে একটা টাইটেল দিচ্ছি, যেমন দিচ্ছি ক্লাস PHP টিউটোরিয়াল এবং টাইটেলটা শেষ করতেছি। আমরা সাধারণত পিএইচপি যেগুলো সাধারণত বডিতে কাজ করে, সেজন্য আমরা পিএইচপি শুরু করার আগে বডির মধ্যে বডিটা শুরু করতেছি এবং পিএইচপিটাকে বডির মধ্যে লিখতেছি। সরি, যেমন এখানে লিখতেছি ইকো লার্নিং পিএইচপি। এখন আমি যদি এটাকে ব্রাউজ করি একইভাবে, আমরা এটা করতেছি লোকাল হোস্ট, এরপর আমারটা ছিল টিউটোরিয়াল টিউটোরিয়াল, আমার এখানে চলে আসছে। এটা যদি করি তাহলে এটা চলে আসছে আই এম লার্নিং পিএইচপি, এবং এখানে একটা আমার আসছে পিএইচপি টিউটোরিয়াল, যেটা আমি আসলে এখানে দিয়েছি। তাহলে আমি দেখতে পাচ্ছি আমরা এভাবে করে পিএইচপির বাইরে HTML-টাকে লিখতে পারবো এবং সেটা কাজ করতে পারবো। এখন আমরা যদি সেই বিষয়টাকে আমি পিএইচপির মধ্যে লিখতে চাই, তাহলে আমি সরাসরি আসলে লিখতে পারবো না। আমি যদি সরাসরি করে লিখতে চাই, তাহলে আমার এখানে যদি সেভ করি এবং ব্রাউজ করি, তাহলে আমাকে এরর দেখাবে। সেক্ষেত্রে আমাকে যে কাজটা করতে হবে, আমাকে এই সমস্ত বিষয়গুলোকে ইকোর মধ্যে রাখতে হবে। এখন যদি আমি ব্রাউজ করি, তাহলে আমাকে এই বিষয়গুলো দেখাবে, শো করবে। এগুলো আমরা চাইলে এটাকেও করতে পারি।
ওকে, গত ক্লাসে বলছিলাম প্রত্যেকটা ইকুর পরে আমার একটা স্টেটমেন্ট শেষ করতে হবে, কিন্তু একটু একটু মাথায় আমি একটা মজার বিষয় হচ্ছে, যদি সেটা শেষ স্টেটমেন্ট হয় তাহলে সেক্ষেত্রে সেটা না দিলেও কোনো সমস্যা নেই, তবে এক্ষেত্রে আমি যদি এখানে না দিই তবে সেক্ষেত্রে এটা প্রবলেম করবে, এক্ষেত্রে আমার প্রবলেম দেখাচ্ছে। কিন্তু আমি যদি শেষ স্টেটমেন্ট নাও দিয়ে শেষ করি তাহলে আমার কোনো প্রবলেম দেখাবে, তবে দিয়ে দেওয়া ভালো। এক্ষেত্রে অনেক সময় ঝামেলা করতে পারে, সেই ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায়। আচ্ছা, আমরা প্রথম ক্লাসে বলছিলাম পিএইচপি দিয়ে আমরা যখন কোনো কিছু ডাইনামিক্যালি কোনো কিছু কাজ করতে তখন আমরা সাধারণত পিএইচপিটা ব্যবহার করি। তাহলে আমরা আজকে একটু দেখবো কিভাবে ডাইনামিক্যালি কিভাবে এই জিনিসটা কাজটা করতে হয়। যদি আমরা ভেরিয়েবলটা শুরু করি এবং ভেরিয়েবলটা জানি না, তাহলে আমরা একটু করে দেখবো কিভাবে ডাইনামিক করা যায়। তাহলে প্রথমেই আমি এতটুকু পর্যন্ত লিখে রাখি, অর্থাৎ আমি HTML-টাকে পিএইচপির বাইরে লিখলাম, তাহলে এটা এক্ষেত্রে একটু সুবিধা। আমি চাচ্ছি এই টিউটোরিয়ালটা আমার ডাইনামিক্যালি আসবে। তাহলে এই জিনিসটা ডাইনামিক আসার জন্য তাহলে প্রথমেই আমি একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, যে ভেরিয়েবলের মানগুলো আসবে মূলত আমরা ডাটাবেস থেকে। আমরা যদি কোনো ডাটাবেস জানি না সেটা আমরা পরে দেখব, আপাতত এটুকু জানি, এবং সেই ডাটাবেস থেকে না নিয়ে আমরা সেটার মানটা ফিক্স করে দিচ্ছি। তাহলে আমি এটা লিখতেছি ডাইনামিক নেম, এতটুকু দিলাম, এবং এখানে টাইটেলের মধ্যে এই জিনিসটা ডিসপ্লে করে দিলাম, ইকো করে ডিসপ্লে করে দিলাম। এক্ষেত্রে আমি এখানে যে ভেরিয়েবলটা লিখছি এই জিনিসটা চলে আসবে। এভাবে করে মূলত বিষয়গুলো ডাইনামিক করা হয়। এখানে আমি চাইলে কোনো একটা হেডার দিতে পারি বা কোনো একটা ফোল্ডার দিতে পারি, সবগুলো বিষয় আমি এভাবে করে ডাইনামিক্যালি নিয়ে আসতে পারি। যেমন আমি যদি এখানে চাই ডিপ করে কোনো একটা দিতে, যেমন আমি এখানে বডিতে দিতে চাচ্ছি একটা হেডলাইন দিতে চাচ্ছি, যেমন x1 শুরু করে x1 শেষ করতেছি, আমি চাচ্ছি কি এখানে একটা হেডলাইন হবে, সেটা ডাইনামিক্যালি আসবে। তাহলে প্রথমে সেটাকে সে কি বিষয়টি জানানো আসবে সেটা আমি কল ডিক্লেয়ার করে দিচ্ছি। আমি এখানে লিখতেছি PHP লার্ন টিউটোরিয়াল, টিউটোরিয়াল, এবং এই বিষয়টাকে আমি এখানে ইকো করতেছি। ইকো সেভ করলাম ব্রাউজ করে। তাহলে এই ক্ষেত্রে আমরা চলে আসছে পিএইচপি টিউটোরিয়াল। এভাবে করে আমরা যে কোনো ফুটার বা যে কোনো কিছু দিতে পারবো। আজকে আমরা একটা আসলে পেজ ক্রিয়েট করব, যেটা আমরা সমস্ত কাজগুলো এখানের মধ্যে করবো। একটা সুন্দর একটা পেজ ক্রিয়েট করবো HTML এর মধ্যে, প্লাস ডাইনামিক সেখানে প্রত্যেকটা হেডার এবং ফুটার এবং টাইটেল বারটা সেখানে আমার পিএইচপির মাধ্যমে আসবে। আমি প্রথমেই আমার টাইটেল বারে লিখে দিচ্ছি, যেটা আমি এখানে ফোল্ডার নাম দিচ্ছিলাম টিউটোরিয়াল, সেটা দিচ্ছি TUTO আর RIL টিউটোরিয়াল, এটা দিচ্ছি PHP, প্রথমে সেটা দিলাম, আমি এটা চেঞ্জ করে দিলাম, সেটা প্রথমে আসলে PHP টিউটোরিয়াল। তারপর আমি 3টা ডিভ নিচ্ছি, ডিভ আইডি, এগুলা যারা আসলে আপনার এরপর HTML করছে এগুলো তাদের জন্য সহজ বা তারা বুঝবেন। তারপর আর যারা করেন না তাদের একটু হয়তো একটু কষ্ট হবে, আমরা একটু জেনে নেবেন, তাহলে এটা আমাদের জন্য সুবিধা হবে। আইডি দিলাম আমি হেডার, হেডার। এখন আমি সেটা এগুলো এখানে লিখতেছি, স্টাইলগুলো CSS, সরি এখানে আমি এখানে দিচ্ছি দিলাম 200 পিক্সেল, মিন হাইট 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 দিলাম 10%। এর আগে প্রথমে বডিটাকে ডিজাইন করে দিলাম 200 পিক্সেল, অনেক ছোট হয়, আমি দিচ্ছি সাপোজ 700 পিক্সেল,
100% কোয়ালিটি। একটা মোটামুটি পেজ ডিজাইন করলাম। এখানে প্রত্যেকটা বিষয়ে আমার যেমন হেডার জিনিসটা আছে ডাইনামিক্যালি, এখানে বোর্ডে কিছু একটা অংশ লিখলাম, কিছু লেখা আসলে হয় নাই, এটা আসছে ডাইনামিক্যালি। এরপর অর এডিটর এই বিষয়টা আসছে ডাইনামিক্যালি। যেমন আমি এখানে এটা আসার জন্য পুরো একটা ডিপ নিচ্ছি এবং সেখানের মধ্যে এই যে প্রথমে আমি এখানে যেটা আছে বি এর মধ্যে লিখছি পিএইচপি টিউটোরিয়াল, যেটা আমার হেডার মধ্যে আছে, এবং ফুটার মধ্যে আছে একটা সি, সেটা লিখছি, এই বিষয়টা লিখলাম। এবং যেহেতু আমরা আসলে মেনের মধ্যে এখনো কিছু করি নাই, তাহলে এই কারণে আমরা এই বিষয়গুলো এখনো লিখি নাই। তো এটা এবার কিরে এবার আমরা HTML-টাকে পিএইচপির সাথে ব্যবহার করতে পারি। আজকে এতটুকুই। আগামী টিউটোরিয়ালে স্বাগত জানিয়ে আজকে শেষ করতে। আসসালামু আলাইকুম।